আমার প্রেস ক্লাবে একটা কনফারেন্স ছিল, ঢাকা প্রেস ক্লাবে। তা আমার নিয়ে কইছে ভিআইপি লাউঞ্জে বইয়া, হুজুর আপনি এক কাপ চা খান, আমরা সম্মেলন শুরু হইলে আপনারা ডাকবেন। তা আমি তো বেহতারা মাসের মতো হুজুর পাঞ্জাবি তো দিয়া বইয়া বইয়া চা খাইতে আসি, ফুটফুট করে আওয়াজ হয়। তো চা খাইতে আসি করে দেখি যে সামনের টেবিলও 3 বেড়ায় বইয়া বইয়া আলাপ করে সাংবাদিক। কি বাদি? এই সাংবাদিক বই আলাপ করে, তো তারা মজা করতে আছে আর কি। তো একজন আরেকজনে জিগায়, আচ্ছা বাংলাদেশটা বইল কেমনি? এটা দিয়ে যার যেমন পারে লুটটা ফিটটা খাই লাইতেছে, এরপরে বাংলাদেশটা রইল কেমনে? তো আরেক সাংবাদিক আমি জানি কেমনে রয়েছে। কই কেমনি করছেন? কয় আল্লাহ সব দেশ এক এক ফেরেস্তারে ভাগ করে দিছে। ইন্ডিয়া দিছে এক ফেরেস্তারে, পাকিস্তান দিছে আরেক ফেরেস্তারে, ইন্দোনেশিয়া দিছে। এই তুমি ইন্দোনেশিয়া চাইয়া রাখবা, এই তুমি ইন্ডিয়া চাইয়া, এই তুই পাকিস্তান চাইয়া রাখবি। তখন এক ফেরেস্তাকে আল্লাহ বাংলাদেশের ব্যাপারে কি তা করলেন? কাও বাংলাদেশ তোমরা পারতা না, এটা আমি লাগবো। সব বাটফার এখন হয়েছে, আমি ছাড়া এটা সোজা করুন যেত। তারা কইছে আমি হুঁসি, এটা আপনারা রকম আইল। নাউজুবিল্লাহ কোন না জোরে কইতেন না নাউজুবিল্লাহ। আমরা কই আছি আব্বা? আমরা কি হলো মানুষ হয়েছি? হাত থাকলে মানুষ কয়, পাও থাকলে মানুষ কয়, চোখ থাকলে মানুষ কয়। আল্লাহ কই রাখছেন আমরা কি হয়েছি? আল্লাহ কয় ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। শুনো শুনো শুনো, তোমরা রে যারা মানুষ কয় তোমরা সব কোনো মানুষ না। তো আমরা আল্লাহ আপনি এটা মাইদি দিয়া গীতা কইলেন আমরা মানুষ না তো গীতা কয় এমন একদল মানুষ আছে রে, ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তারা আল্লাহ অন্তর দিছে বুঝ দিছে না। ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, তার চোখ আছে রেতে দেখে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তার কান আছে তে শুনে না। তো মনে করেন আমরা জিগাইলাম আল্লাহ এটা আপনি কি জাতের মানুষ বানাইছেন? মন আছে বোঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না, এটা আবার কেমন মানুষ? আল্লাহ আমি কি কইছিনি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ার, নামে না রাখছে আনোয়ার, নাম রাখছে আনোয়ার, ওইয়া রইছে জানোয়ার। আরে নামে না রাখছো জানোয়ার, খাচ্ছ তো জানোয়ার, লাভ হইব কি তারে? নামে তোমার কি হবে চরিত্র যদি ভালো না হয়? আল্লাহ এমন একদল মানুষ আছে, মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না। আমরা কই আল্লাহ এটা কি মানুষ? আল্লাহ আমি কি কইছিনি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আমরা কই আল্লাহতে কি জানোয়ার? আল্লাহ কয় না বালহুমা আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা? আসেনি রহ, আসেনি রহ। আল্লাহ মানুষ বানাইছে, তুমি মানুষ হইয়া গেল। বান্দার হক না কয়টা? কতখানা কয়টা না? 1 নম্বরে কার হক? আল্লাহর হক, নামাজ। আচ্ছা মনে করেন আপনার নামাজ পড়ছে, ছেলে বসো, মনে করেন আপনার নামাজ আপনি পড়ছেন না, আর যে আসার নামাজ মনে করেন পড়ছেন না, আর কি কারণে কারণে পড়ছেন না, যে কোনো কারণে হোক আপনার নামাজটা কাজা হয়েছে। ফজরের টাইমে আপনি যখন উঠছেন সাজদাত গিয়ে মনে হচ্ছে আরে নামাজ দ্বারা হাসতে হাসতে কাজা করে আনলাম, 4 টাকা চুরি উঠতে লাগলো তো পারতাম। এই নামাজে গিয়া সেটা সাজদাত গিয়া আপনি বড় এসে হেঁটে পানি পড়তে আছে, আল্লাহর কুদরতি পাউডির আঞ্জা দিয়া ধরে রাখছেন। আল্লাহ আমি যে হাসতে হাসতে নামাজটা কাজা করলাম, কিতা করতাম? আল্লাহকে সরছে ওর ডাক্কল কহে আর এরকম করবি লোক জি না আল্লাহ আর জন্য কোনোদিন এরকম না দেখি, নামাজ টামাজ ছাড়বা না। আল্লাহ যদি মাফ করে দেন এ ব্যাপারে ইন্টারফেয়ার করা নাক গলানোর ক্ষমতা কারো নেই, ঠিক কিনা? আল্লাহ যদি কয় তোর নামাজ না পড়লে আমি মাফ করে দিছি, পারবনিও কথা কেন পারবনি? আল্লাহর এই ক্ষমতা আসেনি? আপনি এই বছর 2টা রোজা ভাঙ্গা লাইছেন, আপনি কোনো ভাঙতেন চাইছেন না, সারাটা দিন রোজাটা রাখছেন, দুপুর বেলা ঘাস কাটতেন, নদীর কান্দাত গেছেন, আপনারা দেখাইয়া দেখাইয়া হয়তো আকিস বিড়ি টানতে আছে রে। আপনার বাদ যেমন তেমন বিড়িটা দেখলে শরীরে একটা লাড়া ফুরা যায় গা।
নিরাল সিফাত বইয়া দুটা টান দিয়া লাইছে গড়াইয়া কইতেনও পারছেন না। এই যে রোজাটা ভাঙা লাইলেন আপনার মনটাই কইছে এটা তো অন্যায় হইয়া গেছে গা। আল্লাহ কয় গোনা করলে তুই কি পরিমাণে করছ? পাহাড় পরিমাণ করছ। আয় আমার কাছে আয়, তোর গোনা যদি হয় পাহাড় পরিমাণ, আমার ক্ষমাও হইল আকাশ পরিমাণ। তোর গোনা যদি হয় খাল পরিমাণ, পুকুর পরিমাণ, তাহলে আমি আল্লাহর ক্ষমা হইল বিশাল সমুদ্রের পরিমাণ। 5 মণ পায়খানা গাও লইয়া তুমি যদি বঙ্গোপসাগর একটা ঝাঁপ দাও, তুমি পাক হয়ে উঠে আসো। বঙ্গোপসাগর না পাক হয় না। আল্লাহর হকের জন্য আমার ধারণা কেউ আটকাইবা না। তাইলে দেখাইয়া লাভ নাই, উচিত কথাটা কইয়া যারা আইনা নাই আটকাইবা যেই জিনিসটা লইয়া, এটার নাম হইল বান্দার হক। কার হক? মানে মানুষের হক। মনে করো আমি মহিউদ্দিন ভাইয়ের সাথে আবার হোমনা দেখা হয়েছে বাস স্ট্যান্ডের ভিতরে। মহিউদ্দিন ভাই দেখা হুজুর ওই যে আলমপুর মাহফিল গেছিলাম যে বামে দিয়া যে বইলাম, আমি চিনছি ভাই, কিরকম শরীর আসেনি ভালো? তো নাকি আসি ভালো। আমি ভাই একটা কথা ধরছে ওই গীতা, আমি সবসময় তো ফকট টেহাতে পাঞ্জাবি যে বদলাইছি আর টেহা লইতাম মনে নাই। অহন দা আমি ওদের কুমিল্লা যাই 50টা টেহা হইলে আমি কুমিল্লা যাইতাম পারি। 50টা টেহা আপনি দেন আর আপনার বিকাশ নাম্বারে আমি ফাটাই দেন। 50 টাকা নেওয়ানের বেলা নিছি মনে করেন, আর এবার নেওয়ানের নাম গন্ধ নাই। আমরা তো গাঙ্গার রইতাম পারলে মাঝিরে বুঝলা লাগলো। তো আমার আর মনে নাই মহিউদ্দিন ভাইয়ের কথা। এর ভিতরে দিয়া আমার শরীরটা খুব খারাপ। আমার নিচে মনে করেন হাসপাতালও। আমার খালি ফুরান কথা মনে পড়তে আছে। হাডুডু খেতাম দিয়া কারে বসি দিয়া নাক ফাড়াই দিসলাম। তারপরে গিয়া কারে খালের কান্দাতে ঠেলা দিয়া তার সারানি খাওয়াইয়া নিচে হালাই দিসলাম। তারপরে গিয়া কারে আমি বেজ্জতি করছিলাম। একবারে ল্যাংড়াইয়া আটতো, এবারে দেহাইয়া সে তুলনের লেগিয়া আমিও ল্যাংড়াইয়া আটতাম। এটি সব মনে পড়তে আছে। এর ভিতরে মনে পড়ছে মহিউদ্দিন ভাইয়ের কথা। আরে এবারে তেনা 50টা টেহা হলো টানছিলাম, টেহাটা তো দিসলাম না। নাম্বারটা আছে নিচাই, মোবাইলটা লয়ে দেখি নাম্বারটা আছে। ওনারা আমি ফোন দিয়া মহিউদ্দিন ভাই চিনছেন না আমারে? কয় না চিনছি না তো। আমি যে মুস্তাক হয়েছে নাগেশের ফিরসা বুঝুর যে হুজুর কি ফোন দিছে? আমি ভাই মনে আছে নি বাস স্ট্যান্ডে যে একদিন আপনার 50 টাকা নিস্তা? কহ মনে হয়েছে তো, ওই যে কইতেন কুমিল্লা যেমন পাঞ্জাবি বদলাইছেন পকেটও টেহা নাই, কইতেন যে মনে হয়েছে তো। তা আমি কই ভাই আমি তো টেহারা দিতে পারছি না, আমার তো শরীরটা খুব খারাপ, যে কোনো সময় মারা যাইতে পারি। আমার অবশ হয়ে গেছে গা অর্ধেকটা। আর যে আতুরা দিয়া ডাক্তারে ফিদা দিছে দুধ খাইলে ফাওয়ার তার কতকুতি দিছে আইসুবে প্যারালাইজড নমুনা খারাপ। হন কিতা করতাম মহিউদ্দিন ভাই ওকে একটা কথা কইলেন, হুজুর 50টা আপনার মতো মানুষের নিচে আমি এটা মনে লইয়া বইয়া গেছি সারছে, এটা মনে রাখতেন না। এবারাই কইছে মনে রাখতেন না, আমিও মনে রাখছি না, মাফ। কিয়ামতের ময়দানে আপনি বাসে উঠছেন হোমনাথে যাইবেন, আপনি এই কি জানি কয় সামনে গরিবুর না মাঝখানে একটা জায়গার নাম কয় বাতাকান্দি যাইবেন। 10 টাকা ইয়া ভাড়া, বাস ভাড়া। আপনি যখন উঠছেন এই হোমনাথে 10 টাকা ভাড়া চাইছে কন্ট্রাক্টারে, আপনি বলতে সড়কে দাদা 10 টাকা ভাড়া রাখতে বেশি বাড়ছে না তুই দেখি মুড়া দিয়ে দেখবি যে সাকামাটা নাই গেলা। হ্যাঁ তো ডরে আর খুঁজছে না, তে মনে রাখছে কিয়ামতের ময়দান। ও মুসলমান, তুমি মারা গেছ, কিয়ামতের ময়দানে তোমার উড়াইছে। তোমার আল্লাহ হিসাব নিকাশ করে কয় যা রে যা, ও আব্দুল কুদ্দুস জান্নাতে চলে যা। তুমি আব্দুল কুদ্দুস আলমপুর নিবাসী জান্নাতের দিকে রওনা করছো। এমন সময় দেখো জিন্সের একটা প্যান্ট, সিরা একটা গেঞ্জি, উস্কো খুস্কো চুল, একটা ফলাই খেলি রয়েছে, বিড়ি খাইতে খাইতে টুটকি বেড়াইয়া কালা করে লাইছেতে। তারে দেখা সেটা তুমি তো নাইয়ারা সিফা দিয়া লাইছে, নাগাইশের হুজুরের ওয়াজানা বলতে আছে। তে সামনে দিয়া খেলে ভাই চিনছেন নি? কয় না তোমারে চিনলাম না, আমি জনতা বাসের কন্ট্রাক্টর। হোমনাথে যে বাদ যায় কি বাস? এক কথা কইয়া লাইছি জনতা জনতা আছে। আচ্ছা আমরা হ্যাঁ বলি, আচ্ছা একতা নাই যাবে, হ্যাঁ একতা বাসের কন্ট্রাক্টর। তাই না কত তুই কি রিসোর্ট কীর্তি সামনে দিয়া কয় ভাই চিন্তার পারছেন নেই? কেন তোরে চিনছি না তো। ওই যে মুড়া দিবেন কুস্তা, মুড়া দিবেন যে কুস্তা ঠেলা দিয়েছেন এমনি কুস্তা আমি না কই কিতা তোরা হেন কিতা কয় ভাই ওই
দুনিয়ার তো পারছি না, আপনারা লোক আপনারা বাড়ির রাড়া দিয়া বাদ যায় কোমালা টান দিয়া হতাইলাম, এই ডরে আর সাফাসাফি করছি না, বাড়ারা বাড়া কয় কি আর বাড়া, কয় বাসের বাড়া, এতে ফকড়া দেখো ফকড়া তার ফিরতেন কো ভাড়া না বিলে দিতাম, কয় টেহা নেই কেন, যে আপনার টেহার দরকার আছে দিচ্ছেন না, অহন দাবি টেহা নিতাম না, কয় কিটা নিবা, কয় 200 সোয়াব দিয়া কয়শো 200 সোয়াব দিয়া আলা, এতে সিল্লান দিয়া কুদ্দুসে সিল্লান দিয়া কয় বেড়া ফাইজদামি করণের জায়গা হচ্ছে নরম হয়ে যালে সব হাসরের ময়দান দিকে মনে করছো মুড়াইতাম পারতাম না, নিরাল দেখবি মুড়া দিয়া লাইম সিফাত নিয়া, তুই 10 টাকা ভাড়ার জায়গা 200 সোয়াব কামাই করে চাই, সত্যি 200 সোয়াব হুতা 10 টাকা নিয়ে 200 সোয়াবের দাম, বড় শেষে দুধটা কত মেহনত করে ঠান্ডা পানি দিয়ে উজু কইরা ফজরের নামাজ পড়ন, কি মেহনত আমি এলা বুঝছি রে, তুই কস 10 টাকার মধ্যে 200 সোয়াব দিতাম হেগল যা, এখন চিল্লা চিল্লি হইতেছে বাসের কন্ট্রাক্টারে আমরা আব্দুল কুদ্দুসে, আল্লাহ দুগুণ ডালাইছে, দেখা কয় ডাক দে আব্দুল কুদ্দুস কি তারে আমার, আল্লাহ চান না, তে আমারে কয় আমি বিলে তারে এই 200 সোয়াব দিয়া লাইতাম, কয় কে রে, কয় আল্লাহ আমি বিলে বাসের ভাড়া দিছি না, কয় দিসলানি, আব্দুল কুদ্দুসে খেয়াল করে দেখবো, মিশা কথা কইয়া থামন জানা ধরা ফিরা যাইয়া, মিশা কথা কইয়া খেরাত থাহন জানা ধরা ফিরা যাইয়া, এই ডরে হেতে হাসে করে বড় কইয়া লাইছে, আব্দুল কুদ্দুসে কই জি আল্লাহ আমরা বাড়ির ভাড়া দিয়ে বাস যাইতো তো তার আমি 2বার থাপড়াইছি আর ভাড়া দিছি না, কোনো সময় আমি কইছি হ্যাঁ হেন কি আর ভাড়া, তেও আর জোর দিছে না, আজ্জাতিতে ভাড়া খুঁজে, কয় ফানা নিতে, কয় হ ফানা, কয় তো তার একটা বুঝ দিয়া যাই না, কয় হুদা আল্লাহ বুঝ দিতাম সে যাতে বুঝ মানে না দো, কয় কিতা কয়, কয় 200 সোয়াব চায়, কয় কিতা চাই যেমনি ফারো দিয়া যাই, কে অন্য হইলে কি হবো, আল্লাহ জিম মানে না সাইডা দিছে হাত পারাতে, আল্লাহ কেটা আমার দায়িত্ব না, তুমি ওর কাছে তেতে হবা, তে যদি তোমার না পাইয়া মাফ করে দে তো আমার কি, আর তে যদি সব বাসা যা দিয়া পারো বুঝ দিয়া যাই, কেউ জান্নাত, আমি তো জান্নাত দিছি তোমারে, তার নাইয়াটা শিখা দিয়া লাগবো, এই গাদ ভাইয়া দিনের মাহফিলটার কথা মনে পড়বো, নাগেশের হুজুরে যে কথা লিখে সব দিদি বলতে আছে, আর যত মাইনকা সিফাত করে গেছি বারে খাইয়া লাইছি, তাই কুদ্দুস সিহন ঠান্ডা মাথায় খেয়াল করবে, ঠান্ডা মাথায় খেয়াল করবে, আল্লাহ যেমনে বড় বুঝ দিয়ে যাও, বাড়াবাড়ি করো না, এটা বাড়াবাড়ির জায়গা না, আব্দুল কুদ্দুসের টান দিয়া তার আত্মার ধরা লাগবে, কন্ট্রাক্টারের ভাই মাপ চাই, আমার আটকে চারে ভাই, জাহাজ নামের আগুন বিলে সাংঘাতিক, নাগাইশের হুজুরে কইছে আগুন ডাড়ি বিলে জাল দিতে দিতে 70 গুণ তাপ বাড়াইছে রে, কারেন্ট গেলে গা মোমবাতি ধরাইতাম লইলে একটা গোলা মোম আত ফললে ওমাগো কইয়া সিল্লাম দিয়া লাইছি, দুনিয়ার জীবনে আগুনের কাছে যাইতে পারছি না, আর 70 গুণ বেশি আগুন আমি কেমনে যাইতাম রে ভাই, তোর কি মায়া লাগে না, তে আইস দিয়া কয় আপনার কি হেবলা মায়া লাগছিল না, যে আপলা আমারে বাড়ার লেগে মুড়া দিছিলেন, কইসলেন টান দিয়ে হালাই এক এক করে মাজা বের হইয়া বিলে ভাঙ্গা লাইবেন, হ্যাবলা মায়া লাগছে না, তো আমার ওহন মায়া লাগবো কেমনে ভাই, 200 সোয়াব দিবেন, এরপরে কাইক দিবেন, এর আগে না, 200 সোয়াব দিবেন, এরপরে কদম দিবেন, এর আগে একটা কদমও দেওয়া যাবে না, এখন তবে যা তাও ছোটো 8 200 সোয়াব লইয়া যা, খুব খেয়াল সিহন কথা আমরা ইয়ে করছি, 200 সোয়াব যখন দিয়া সারবো, এবার জান্নাতের দিকে যাই তুলিব, আব্দুল মালিক জাহান্নামের দাওয়া সামনে দিয়ে খেলিব, কই যায়, কয় আল্লাহ না কইলো জান্নাত যাইতাম, কইলে আগিলার কথা না, 200 সোয়াব দেওয়ানোর পর আবার হিসাব মিলান লাগবে না, তখন আবার নতুন করে হিসাব করার লাগবে না, 200 সোয়াব না দিয়া লাইছে, 200 সোয়াব শো হয় না, আপনি জান্নাত পানা কমাই লইলে ফাইদেন নিয়ে আবার চাওয়ার লাগবে, দুধের মাপ দেওয়ার লাগবে, এগুলোই ফার্মির কাছে নিচে করে নাই, তার নাই আর মশলা দিয়া লাইছে, যখন দিছে দেখে 5টা সোয়াবের লেগিয়া তো জান্নাতে যাইতে পারে না, কম হয়ে গেছে, কয়টা 5টা, কয়টা 5টা সোয়াব কম, তো একটা সিল্লাম দিব, সিল্লাম দাম ভোগে আসরের মদ আনবে একটা কাপ দিও, তো বুঝ জ্বালিয়েছে খালারা কি ইতিহাস, ও আলমপুরের আব্বা মুশতাক ফয়েজি কোনোদিন তোমাদের কাছে আসে নাই, বক্তা বাংলাদেশে অনেক আছে রে,
কোনাকান সিমাইর এমনি বুঝাইয়া যাইতো না, এত ঠেহা নাই, মোটামুটি কইলেও আওয়াজ হয়। আমার তো একটা ঠেহা আছে, তোমরাও কুমিল্লার আমিও কুমিল্লার। একটা মানুষ জাহান্নামে গেলে কই জাড়ায় বান্ত না, লেগে বুঝাইয়া বুঝাইয়া কইতে আসি। 5টা টেহার লেগে তারা লাতি দিয়া লাইছো, ভাড়াটা দিছ না, সিল্লান দিয়া ফরমা, কোনো লাভ হইতো না। এই 5টা টাকার জন্য তুমি এখন জাহান্নামের দিকে রওনা দেওয়া লাগবে, উপায় থাকবে না, ঠিক কিনা? ফাউ দূরে কইয়া যায়, আত দূরে কইয়া যায়, ক্ষমতা দেখাইও না, বেড়াগিরি দেখাইও না। তোমার 6টা ফুট 7টা ফুট এরকম ফুতলা বেড়ায় কত দেখছি, ফেনার তলে ফইরা বইরা রইছে, টয়লেটের ভিতরে গিয়ে আর বাড়ি যাইছে না। এটি যায় দেহা কথা রে, 6 ফুট 7 ফুট লিয়ে বেড়াগিরি দেখাও, গ্রামটার মধ্যে মাইদে মাইদে হুমকি দাও। তোমার 1 ফুটের কিচ্ছু কইলে তোমরা বাহে ফুটে গিয়া লইয়া পড়ো, গ্রামটার ভিতরে পুলিশ আনো মামলা দাও, ফিডা ফিডের একটা কারবার গড়াও। এই দিন দিন না আরো দিন আছে। সন্তান নিয়ে বেড়াগিরির জিনিস না, সন্তান হইল শুকরিয়ার জিনিস, ঠিক কিনা? তোমার 7টা ফুট আছে, তুমি বেড়াগিরি দেখাও, তোমার দলটা ক্ষমতা, তুমি বেড়াগিরি দেখাও। অহন কৌ 17 বছর লাগাইয়া কত মেকানিজম কইরা রাষ্ট্রীয় সকল যন্ত্রগুলাকে, মেশিনারিজগুলাকে ব্যবহার কইরা তুমি ক্ষমতা ফাঁকাফুক্ত করছো। তুমি কি এটা বুঝছিলা? কত আন্দোলন গেল, হাজার হাজার লক্ষ কোটি মানুষ আন্দোলন করলো, রাজপথ লোকে লোকারণ্য হলো, তোমার কিছুই হলো না। ফলাফেলের একটা সিদ্ধানে তুমি আর থাকতে পারলো না। আল্লাহর খেলা কি কঠিন খেলা, গরম বাতরি রান্দা রাখছে, খাসির গুস্তটা বেড়ে ভাগুরটা রয়েছে, তুমি তো খাইয়েও যেতে পারছো না। খেলার আগে তাই না কি আল্লাহর এটা? এটা কি যেমন তেমন আল্লাহ মনে করছো? আব্বা দাদাগিরি দেখাইও না, টাকা কামাই করছো, তুমি হল এক গুণ, তোমার বউর আরেক গুণ, তোমার টেহা হ্যাঁ না ফুটে ফুটে রয়েছে আরেক খানো। তো তুমি কি টেহা তারপরে আবার সরকারে বিলে ওই যে টেহারি জমাইছে এটি বিলে লইয়ে লাইন করতেছে বিলে। তো এরতে ভালো আমরা রিক্সাওয়ালার জিন্দিগি অনেক ভালো, টাকার চাইতে রিক্সাওয়ালার জিন্দিগি অনেক ভালো। মনে করেন না আমি কোন আমার পক্ষের দরকার নেই, বুঝনের লেগে কইতে আছি, রিক্সাওয়ালার জিন্দিগি অনেক ভালো। সারাদিন রিক্সা চালাইয়াতে গাইলা গুল্লা চুপচিপ কইয়া বাইকাইয়া ঢুকছে, বউয়ে ডাক দিয়া ঘরের ভিতরে নিয়া নিজের শাড়ির আসল দিয়া তার কপালের গামড়ি মুচ্ছা তারে জগ দিয়া পানি দিছে, পানি ঢালতে আছে, তো উজু করতে আছে, মনে হয় যেন একটা ফিস আমার খেতে, তারে পানি ঢালতে আছে, তো উজু করতে আছে, খাইতে বইছে, বেরিয়ে বাইরে বাইরে গরম ভাত দিতে আছে, মাথা কাপড়। ও তুমি খেতে না কল্যাণ যারা আমার লেগে রাখছি, মাইদের টুকরাটা হলো, পেটের টুকরাটা দেয়, মাথাটা দেয়, খাইয়ে সারছে ভরে, লগে দিয়ে বইয়ে বইয়ে বাতাস করতে আছে, তে হচ্ছে তাই এ বেরিয়ে বইয়ে বইয়ে বাতাস করে, তে ঘুমাইতেছে, মনে হয় যেন সেলুন মেশিনটা চলতে আছে, স্টার্ট হয়ে দিচ্ছে। এটার ভিতরে কত শান্তি। তুমি টাকা দিয়ে কি করবা? টাকা দিয়ে কি করবা? ইঞ্জেকশন লইও তো তোমার ঘুম হয় না, তোমার টাকার আমি ঘুষ কি না। একটা আমার হগিন্নি বেডি বাবা সারাদিন ভিক্ষা করে আইয়া হুতনের লগে লগে ঘুম, সারাদিন রিক্সা চালাইয়া হুতনের লগে লগে ঘুম। কি শান্তি রে, কি শান্তি! টেহার নাম শান্তি, দাদাগিরির নাম শান্তি। এই সহজ একটা হিসাব কর, আপনি যদি ওখান এক বেড়ার আলমপুর আইলে 2টা ফিটা দিয়া দেয়, আর এবারের বাড়িটা যদি ওজন হয় তো আপনি নাইয়ালে সিফা দিয়া থাকে না যাইতেন লইলে তেল দূরে তো বেড়াগিরি দিয়ে লাভ কি? লাভটা দিতে কোন আমার বুঝাইয়া কোন তারে কায়দা থেকে যে 2টা ফিটা দিয়া দিলা অন ঘুমের ভিতরে বেড়াইয়া তো আপনি স্বপ্নে দেখেন। এবারে ঘুমের তে ফালতে উঠছে, শৈল গান বাড়িছে, বউ কয় কিতা কয়তে বড় বড় কয় তো তুই ফিটা দিছি তারে স্বপ্নে দেখা সহ লাগি লইয়া বিচারতে আছে। ভাই ও ভাই আপনারা আমার মানুষ, বান্দার হক নষ্ট করেন না, বান্দার হক নষ্ট করেন না। কেন আপনি ভাড়া দিবেন না? কেন ভাড়া দিবেন না? আপনি হাতে উঠে হ্যাঁ অনেক গেছেন গা, আপনি খুশি মনে জিগাইবেন রে উঠছি আর নামছি, ভাড়া লাগবো নি? তাই যদি কয় না লাগতো না সারছে, আপনি কি কইছেন নি কোনো ভাড়া নাই? তাই যদি কয় উঠলেন কিনে 5 টাকা দেওয়া লাগবো, দিয়ে যান, দিয়ে যান। দোকান বাকি খাইয়া ঘুরাইতে আছে, হাতে সহজ সরল মানুষ দেখে কিছু কইতে পারছে না, তে যখন কেয়ামতের ময়দানের সামনে দিয়ে খেয়ে রইব কিটা করবেন?
কি করবেন আপনি? তে গরিব মানুষ রিক্সাওয়ালা বেটাগিরি দেহানের থেকে আপনার ফলাফিনে আর জায়গা বিচাইরা পায় না। আপনার ফলাফিনে কলেজও পড়ে রিক্সাওয়ালা কিতা না কিতা কিছু ঠাস করে তারা কি চালাইছে তো ফাললে তুই গিয়া পুলিশকে একটা থাবড়া দিয়ে হচ্ছে সেনাবাহিনীর রাস্তাতে আছে গিয়ে একটা থাবড়া দিয়া রিক্সাওয়ালার লোক না বেটাগিরি দিয়া হইতে এইটা বেটাগিরি বেরিয়ে তো ওখানে ঠিক কিনা কম জায়গা মতো যাও না যখন ফেক্কার করে দুইটা খিচ্ছা দিব ফেক্কার করে আইয়া পড়বা ভাই দাদাগিরিটা তোমরা হলো এটা কইরার না আল্লাহর রাস্তা মানুষরে মানুষ মনে মানুষকে মানুষ মনে করে কোন জায়গাটা দেন আপনার লেগে মানুষে কোন জায়গাটা দিব ঠিক কিনা কম কষ্ট হইতে আছে ছেড়ে দেওয়া দরকার আর সামান্য একটু কষ্ট তো অনের কথা হয় না কি রে অনের কথা আবার আপনার উচিত কষ্ট হইব না বাবা ঠান্ডা কি ঠান্ডা কথা হিকছে আমিন কম তাহলে হক গেল কয়টা আল্লাহর হক বান্দার হক টোটালি বুঝছেন পুরাপুরি বুঝছেন ওকে ফাইন এবার আসেন বিররুল ওয়ালিদাইন আব্বা আম্মার হক এটা কইয়া আমরা শেষের দিকে যাই ভাই ও অনুরোধ আপনি দুনিয়ায় থাকতেন পারলেন না আমি মুস্তাক ফৈজি হইলাম না ওই আমার মায় যদি ফেরো না ধরতো আব্বাই যদি জন্ম না দিত ঠিক নেই এটা আমার আব্বা আমার আম্মা যদি বিবাহ বন্ধনে আবদ্ধ না হতেন মধুর বাসরে যদি দেওয়া না হতো মধুর মিলনে যদি লিপ্ত না হতো বাবার পিঠ থেকে মায়ের বুক থেকে 2 ফোঁটা পানি সবেগে নির্গত হয়ে মায়ের ইন্টেন্সিভ কায়া মায়ের সুরক্ষিত দুর্গ রেহেবের ভিতরে যদি একসাথে না হইতো আমি মুস্তাক ফৈজি মানুষ হইতাম না আমি যদি গরু হইতাম আল্লাহ ইচ্ছা করলে আমার গরু বানাইতে পারতেন আমি আলমপুরে গাড়িতে করে আর ওয়াজ করতে আসতে পারতাম না আবার নাগাইশের কোনো একটা গোয়াল করে বান্দা দুবলা খের দিয়া কুদুরা ফ্যান দিয়া রাখল মশায় কামড়াইয়া আমার ফিটটা বেড়াইয়া তামা তামা কইরা লাইল ল্যাঞ্জা দিয়া যে দূর লাগল ফাইলাম ওই এর দূরে না সরাইলাম ওই বাহি জাগার তো খালি এই ছাইয়া থাকুন সারার উপায় ছিল না কামড়াইয়া তুষ কইরা লাইল আমারে ভাই আমারে যে গরু বানাইল না আমারে যে কুকুর বানাইল না আমারে যে শিয়াল বানাইল না আমারে যে মানুষ বানাইল এই শুকরিয়াটা আদায় করে আমি শেষ করতে পারবো না ঠিক কিনা আমি জন্য প্রায় বলি ছেলে এই যে সাদা শার্ট আর সাদা টি শার্ট বসো আসো সামনে আসো মাশাআল্লাহ লক্ষ্মী সোনা ছেলে মুআদ্দাব ছেলে আদব কায়দা ভালো অনেক ফলাফল হইলে আমার আমি উডাম বয়ান দিতাম কিন্তু তে এটা করছে না ভালো আছে তোমার জন্য দোয়া করি আল্লাহ তোমাকে কবুল করুক সবাই করা হ্যাঁ বেড়া মনে করে তে যদি বইয়া দোয়া পায় আমার দুষ্কৃতা হ্যাঁ বেড়াও বইতে আছে দোয়ার লেখে আল্লাহ এবার কবুল করুক তোরা এরকম বইলে যদি দোয়া পাওয়া যায় খেড়ি সত্য না সা দুপুরেই বইয়ে নালে বিষয় মার হাবা বলো জোরে বলো মার হাবা ভাই আল্লাহ কিতা কয় শুনছনি কোরআন শরীফের ভিতরে কি সুন্দর করে ওয়াজ করে রাখছে ওয়াকাদা রব্বুকা আল্লাহ রায় দিছে কি দিছে ফায়সালা হয়ে গেছে আল্লাহর রায় ওয়াকাদা রব্বুকা তোমার রবে তোমার আল্লাহ ফায়সালা দিছে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু যদি আবাদত করন লাগে কোনো মা যারো না ফিরের সামনে গিয়া সেজদা না ফিরের ফাউসু মানি না বুইরাঙ্গুল সুয়ন না গোসলের পানি খাওয়ান সুবহানাল্লাহ না রে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু যদি আবাদত করনে লাগে করবা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ আমরা কই ঠিক আছে আল্লাহ ওকে ফাইন এটাই আমরা ডিটারমাইন সিদ্ধান্ত হয়ে গেল আমরা আবাদত করব কার সবাই জুড়ে কোন কার চাইব কার কাছে দিতে পারেন যিনি তিনি কে এটা আমরা একমত না দুই মত আমরা সবাই মিলে একমত হইলাম আবাদত করব কার আল্লাহ এটা বুঝিও আবাদত করলে তোমারে করণ লাগবো এরপরের কামটা কি তা কয় ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা আবাদত করবা আল্লাহ আর মায়া দেখাইবা আব্বা আম্মারে মায়া দেখাইবা কারে আব্বা আম্মারে সৎ ব্যবহার করবো ওয়ালা তাকুল লাহুমা উফিন
তোমার আচরণে উফ এই শব্দটা যেন আব্বা আম্মা না কয়, আবার তুমিও তাদের আচরণে তুমি যেন উফ শব্দটা না কও, এমনভাবে তারার লগে ব্যবহার করবা, তারার লাগে দোয়া করবা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ, আমি শুরু থাকতে আমার জন্য আব্বা আম্মা ফালছে, আমার আব্বারে কবরে ফাড়াইছি, আম্মারে কবরে ফাড়াইছি, তুমিও আমার আব্বা আম্মারে এমনি ফাইবে। সুবহানাল্লাহ কইতেন না? আমার আব্বা না, 85 সালে আমার আব্বা ইন্তেকাল করেছেন, 200টা মেয়ে। আমি কোথাও যখন মাহফিলে যাই তো লোকজন যখন আসে, ও হুজুর আমার আব্বার লেগে দোয়া করেন, কয়ে কান্দে তো অনেকে, আমারও কি করতেছো তোমরা, বিরক্ত করো না, মাহফিলের ক্ষতি করো না, তোমরা একটা কই যাও, না না যাইও না, ফিরাই আমিন কম। তা আমার আব্বা নাই তো, এই 9 নম্বর আসছে, এদিকে আসো, এদিকে আসো, তোমাতে আইব না, আসো, এই তো মাশাআল্লাহ সুন্দর ভালো ছেলে, লক্ষ্মী সোনা ছেলে, তোমার এখন লাল কার্ড দেখাই দিলাম, ওই ভিতরাইয়া বসে বাচ্চা গেছো। হ্যাঁ আমিন কম। মুসলমান, আমার আব্বা নাই। কোন মানুষ যখন আমার কাছে দোয়া চায় তখন আমার আব্বার কথা মনে পড়ে, আমারও মন চায় আমিও যদি আব্বা বলে ডাক দিতে পারতাম। বাবা নাই, যেই দিন আব্বার কথা বেশি মনে পড়ে, মাহফিলতে বাই দিয়া কবরস্থান আমি আস্তে করে ঠিক এই মোবাইল টিপ্পা যাই, নিথরে নিস্তব্ধ পৃথিবী, কেউ যাক না নাই, গরুগুলো গোয়াল ঘরে ঘুমায়, বাওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়, ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখে ঘুমায়, কেউ যাক না নাই। আমি আর আমার আল্লাহ, আমি আব্বার মাথার কাছে গিয়া বসি, কবরের কাছে, আমি ডাক দিয়া কই, আব্বা ও আব্বা, আপনি আমার চিনছেন নি আব্বা, আমি আপনার মুশতাক ফয়েজি, আমার 11 বছরের রাইখা ইন্তেকাল করছিলেন, আজ আপনার মুশতাক ফয়েজি অনেক বড় হয়েছে, কত মানুষে মুশতাক ফয়েজি রে চিনে। আব্বা আপনি কবরে কেমনে থাকেন? 3টা মার্কিন চাদর গাও দিয়া শোয়াইলাম। আব্বা কি খান আপনি? আমি আব্বার লগে কত কথা কই, আমার আব্বা একটা কথার জবাব লাগাইতেছে কান্না দিয়ে। হ্যাঁ তো বৃষ্টি আইক না, আইলে তো যাইবই, তখন তো তারার লাগে বৃষ্টি আইব। আল্লাহ যদি সেইটা কয় তোরা উঠলি গেলে বৃষ্টি দিয়ে দেব, তো কিটা করবো? হ্যাঁ একটা লোক উঠবেন না, এটা কি এত সুন্দর একটা মাহফিল, আপনার নষ্ট করে দিচ্ছেন মাহফিলটা রে। ছেলে বলে বসো, বৃষ্টি আসবে যখন দেখা যাবে না, আমরা দেখতাম না বৃষ্টি, ওখানে বুঝুন হয়েছে, আমরা এলাকা দিয়ে তারা এই দুজন বুঝুন, চুপ করে বসে। এমন আব্বা যারা কবরে শুয়াইছ, এমন আম্মা যারা কবরে শুয়াইছ, তুমি আম্মা চিনছ না, তুমি ছোটবেলা পেশাব করে বিছনা ভিজাইছ, মায় দেখছে যে ভিজা, আস্তে করে মায় তোমার ভিজা জায়গাতে নিয়ে ডাইনে দিয়া হতাইছে, ডাইনেও ভিজাই লইছ, বামে দিয়া শোয়াইছে। এবার যখন দেখছে সব জায়গা ভিজা, মা নিজে ভিজা বিছানায় শুইয়া রে তোরে বুকটার উপরে শোয়াইয়া মানুষ বানাইছে, ঠিক কিনা? এমন মা যারা কবরে শোয়াইছ, একটা লুকলাম দেয়া দাঁড়াবা। এই মাহফিলটা শানে মদিনা জামে মসজিদ, আমি 35 বছর মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে আলমপুরের মাহফিলে কদম দিয়া মন্ডায় সাক্ষী দিছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। কবুল হওয়া মাহফিলটা ছাইড়া যাইও না, তুমি আগামীকাল বাঁচবাই গ্যারান্টি তোমার কেউ দিছে না। আজ যা সবাই মিল্লা তওবা করাম, জীবনের গোনাডি মাফ করাইয়ার পরে বাইর যায়াম। একটা লোক যতক্ষণ দাঁড়াইছিল আমি কিচ্ছু বলি নাই, এখন ফাঁকে ফাঁকে একটু ঢুকো, সবাই মিলে তওবা করব, গোনাগুলা ফালাই দিয়া বাড়িতে যাব নিষ্পাপ হইয়া।
একটা গুনাহ যেন আমাদের সাথে না থাকে, সবাই কোন আমিন। একটু বসেন, এই যে 9 নম্বর যাচ্ছে, বসেন সবাই, বসে না, একটা মিনিটের দিকে বসেন, নামাজের মতো যারা বসে আছেন নামাজের মতো বসেন, একটু নামাজের মতো বসেন, সবাই মিলে আমরা একটু তওবা করি। সবাই বসেন, সবাই তাড়াতাড়ি করেন, এই ভলান্টিয়ার যারা বসেন সবাই বসেন, আমার সাথে একটু পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই পড়ছেন? একটু জোরে পড়েন। হ্যাঁ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তওবার আগে আমার একটা আবদার, তারা মসজিদের লাগিয়া মাহফিলটা করছে, খরাইন্না দিন হইলে হয়তো আরও লোক আইল, যাই আমরা আইছি, তারা তো কষ্ট কোনো কম করছে না, টাকা পয়সাও খরচ কম করছে না। একজন আছেন নিজে, হুজুর আপনি আব্বা আম্মার কথা কইছেন, ভিতরটা বেড়ে লাড়া ফিরে গেছে গা, আমারও তো আব্বা নাই, আমারও তো আম্মা নাই। হুজুর ইনশাল্লাহ আল্লাহর ঘর মসজিদরা, যেই মসজিদের ব্যাপারে নবীজি কইছে মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ নাকি জান্নাতে তার জন্য ঘর বানাবে। বাবা এই যে সোনামণিরা 3 জন বসো, 3 জন বসো, সোনামণি বসো, মাশাআল্লাহ। ওই তো আপনারা 2 জনেও বস, 3 জনেও বসেন, এই তো সুন্দর হয়েছে বাবা, একটা সৌন্দর্য আছে না, বসো। হ্যাঁ বসে, একটা লোক পারবেন নিজে, হুজুর ইনশাআল্লাহ আব্বা আম্মার নামে 20,000 টাকা এই আল্লাহর ঘর মসজিদ, হুজুর দোয়া করে দেন। আব্বার জন্য যদি কোটি টাকা দেয়, চামড়া কাটা জুতা বানাই দেয়, লাভ তো হবে না। এই 20,000 টাকার উসিলায়, এই মসজিদের উসিলায় আল্লাহ যেন জান্নাত, আব্বার কবরটা জান্নাত বানাই দেয়, পারবেন না জন্য? 20,000 টাকা একটা লোক, মাশাআল্লাহ, কিনা? হ্যাঁ, মোহাম্মদ উজ্জ্বল হোসেন, আমার কলিজার টুকরা যুবক, নগদ 1 নম্বরে দিয়া লাইছে 20,000 টাকা। বলো মারহাবা। আমার উজ্জ্বলের মা নাই, ঘরে গিয়া দেখে সব আছে রে মা। যার দায়িত্বে বুঝবি রে মা কি জিনিস। আমার মা রে, আমি মাহফিলও যাইতাম নইলে আমার মাইয়া সামনে দিয়া দাঁড়ায়, বাবা কই যাও? আমি আম্মা মাহফিল আছে, আম্মায় কান্দে। আমি আম্মা কান্দেন কেড়ে? কয় কত অ্যাক্সিডেন্টের খবর পাই, তুমি বাসায় আসার আগ পর্যন্ত ঘুমাইতে পারি না। আমার উজ্জ্বলের বালাই তে যদি 5 দিনও বাইক না যায়, কেউ না ঘুমাইয়া থাকতো না রে। মা যদি থাকতো রে, পাগল হইয়া যাইত। আমার আদরের উজ্জ্বল মায়ের নামে দিয়া লাইছে 20,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো। সব মাহফিল এক মাহফিল মনে করো না আব্বা। এই বৃষ্টির ভিতরে, বর্ষার ভিতরে মানুষগুলা যেমনি আইছে, আল্লাহ কবুল না করলে আইতা পারলা না, হইলে আল্লাহ টান দিয়া লই আইছে, কুদরতি কুলো উঠাই রাখছে। 2 নম্বরে একটা লোক দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আমিও দিয়া দেব 20,000 টাকা। আসেন যারে তো আল্লাহ আল্লাহ। এই ছেলেটা একটু বসান তো বাবা, একটু বুঝাইয়া বসান। কত পাওয়া যায়, কইতে কইতে আমারে খারাপ লাগতে আছে। কতবার পাওয়া যায়? একটা লোক দয়া করে, আমি যতক্ষণ আখিরি মোনাজাত না দেবো, যারা উঠছেন বসো, আগাইয়া বসো, ওগলামিতে বসো। 2 নম্বরে আসেন একজন 20,000 টাকা। আল্লাহ আমি আত্রা বাড়াইছি, আল্লাহ মুশতাক ফৈজির আত্রা আলমপুরের মতো জায়গা খালি যাইব। 2 নম্বর একটা লোক নাই, 20,000 টাকা। এখন পারেন না, পরে দেবেন, সুবিধা মতো দেবেন। কেমন লাগলে 1 বছর লাগাইয়া দেবেন, পারতেন না একজন? আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল। দেরি করাইয়েন না, যারা দিবেন তারা তো নিয়ত করিয়ে রাখছেন, দেরি করাইয়েন না, দেরি করে হয় না। কারণ বৃষ্টি বাদলা আবার নামবে গেলে গা, আমরা এগুলো হইতো না, এগুলো হইতো না। 20,000 টাকা একটা লোক নাই এই গ্রামের ভিতরে, সব গরিব মানুষ। আমি যার বাড়িতে বসলাম সে তো উড়ান বেড়াইয়া ফাঁকতে করে লেছে, তারা তো এই 20,000 টাকা মসজিদ না দিলে কেমন? আসেননি একজন 20,000? আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। এত্রি মাসের ভিতরে এতবার কখন লাগলো আমি 20,000 টাকা নাকি
হ্যাঁ কারা আকরাম ভাই কিতা 20,000 দিতে কম তো দিব আর কি করবো আপনারা কই আবেছেন জানি থেকে তাহলে কি বাড়াবাড়ি করে নিয়ে মানুষ নাকি আকরাম জি মার হাবা বলো বেড়ায় বেরিয়ে বেড়ায় সাইয়া রাহো বেড়ায় যাইতে কিন্তু দৌড়ে দৌড়ে যাইও জনাব মোহাম্মদ আকরাম ভাই আব্বা আম্মা নাই আহারে আকরাম ভাই মহিউদ্দিন ভাই মুকুল ভাইয়ের আগে আকরাম ভাইয়ের লোকে পরিচয় হয়েছে খাতির হয়েছে আমরা আকরাম ভাইয়ের আব্বা নাই আম্মা নাই আগে দিছে 10,000 আবার 10 মার হাবা কয় না রে কবুল করো মঞ্জুর করো আব্বা আম্মার কবর 2টা জান্নাত বানাই দাও মনের আশা পূরণ করে দাও জনগণের খাদেম হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও হয়ে গেল 2 জন 3 নম্বরে মহিউদ্দিন ভাইয়ের দিব দিব একটা ভাব পেয়ে রয়েছে আমি আবার ভাব বুঝি বাবা মহিউদ্দিন মহিউদ্দিন ভাই উনি দিয়া দেবেন বাড়াইয়া কই না বেশি দেন নানান জায়গার দেওয়ার লাগে তো সাফা সাফি করে আমরা তো তোমরা গ্রাম ভালোই আছে এবার জলসা তো ভালোই আছে মারহাবা বলা জনাব মহিউদ্দিন ভাই সুবিধা মতো 20,000 টাকা মারহাবা কয় না রে হইয়া গেল 60,000 আল্লাহ গুফনে নিরাল আরো 2টা লোক মিলাই দিও তাইলে আমরা 1 লাখ হইয়া যাইব গা আল্লাহ তুমি পারো না এমন কোনো জিনিস নাই কোন ফায়া কোন তুমি হও বললে হয়ে যায় মুকুল ভাইও তো বইয়া রইছে এটা ফর 20,000 2টা লোক লাগবে আল্লাহ আল্লাহ একটা লোক এই গ্রামের মানুষটি কেডা কি জামাই জামা কিনা এনামুল কেডা বাতি যায় এনামুল বাতি জামাই বালা পড়ছে রে হৌর বাইত জামাই হৌর বাইতে জামাই আর নে আমরা জামাইয়ে হৌর বাইত আমরা এনামুল ভাইয়ের বাতি যে জামাইয়ে আমরা জামাইয়ের আব্বা নাই রে আমরা জামাইয়ে দিয়া লাইব 20,000 টাকা বলো মারহাবা হয়ে গেছে আব্বা নাই কইছি আব্বা নাই যে কইছি আপনি হাবলা কইছে জামাইয়ের আব্বা নাই আব্বার কবরটারে জান্নাতের টুকরা বানাই দাও হয়ে গেল 80,000 লাস্ট ওয়ান শেষ ভালো যার সব ভালো তার একটা লোক আমার দরকার 20,000 টাকা একজন লোক বলার নাম বলেন আপনারা কইছি 10,000 20,000 টাকা লই না 10,000 টাকা গুস্ত দিয়া ভাত খায় না নিরামিষ দিয়া দুগলা খাই হ্যাঁ কি করছে